শ্রী শ্রী মায়ের ছোটোখাটো ব্যবহারেও মাতৃত্বের স্নিগ্ধতা ফুটে বের হতো। রাধুর এক খুড়শ্বশুরের উদ্দেশ্যে মা নিমন্ত্রণপত্র লেখাচ্ছিলেন। বললেন, লেখো বাবা জীবন। রাধুর মা শুনে বললেন, সে কি গো, সে যে তোমার বেয়ায়। মা উত্তর দিলেন, তা হোক, সে আমাকে মা বলে আনন্দ পায়, আমি তার কাছে তাই। স্বামী তন্ময়ানন্দ একদিন শ্রীমাকে বললেন, মা, আমি পাড়া গেঁয়ে লোক, কখনো আপনাকে আপনি বলি, কখনো বা তুমি বলে ফেলি। আমাদের তুমি বলা অভ্যাস। আপনার কাছে কত যে অপরাধী হই, তার কি হবে? মা হাসতে হাসতে বললেন, তাতে অপরাধ কি? মার সঙ্গে ছেলে কি অত হিসেব কিতেব করে কথা কইবে? একদিন একজন তুঁতে মুসলমান কয়েকটি কলা এনে শ্রীমাকে বললেন, মা, ঠাকুরের জন্য এগুলি এনেছি, নেবেন কি? মা সেগুলি নেওয়ার জন্য হাত পেতে বললেন, খুব নেব বাবা, দাও। ঠাকুরের জন্য এনেছো, নেব বই কি। মায়ের জনৈক স্ত্রীভক্ত সেখানে ছিলেন। তিনি শ্রীমাকে বললেন, ওরা চোর আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা নিরুত্তর হয়ে কলাগুলি তুলে রাখলেন এবং মুসলমানটিকে মুড়ি মিষ্টি ইত্যাদি দিতে বললেন। সে চলে যেতে শ্রীমা সেই ভক্তটিকে তিরস্কার করে গম্ভীরভাবে বললেন, কে ভালো কে মন্দ আমি জানি। শ্রীমা মন্দকে উন্নত করতেই সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি বলতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে। দেশরা গ্রামবাসী হরিদাস বৈরাগী বেহালা বাজিয়ে গান গাইতেন। বৃদ্ধ শেষ বয়সে অর্থ সংকটে পড়েন। একদিন সকাল 10টার সময় তিনি মায়ের বাড়িতে ভিক্ষা করতে এলে শ্রীমা তাকে তেল মেখে স্নান করতে বললেন এবং পরে বারান্দায় বসিয়ে পরম আদরে মুড়ি গুড় প্রভৃতি প্রসাদ দিলেন। বৃদ্ধ মুড়ি খাচ্ছেন আর শ্রীমা পাশে বসে গল্প করতে করতে পান সাজছেন। তখন প্রথম মহাযুদ্ধের কাল, চারদিকে চরম দুর্ভিক্ষ চলছে। বৃদ্ধ জানালেন তার পরিধেয় বস্ত্র নেই। শ্রীমা সকালে স্নান করে নিজের নতুন কাপড়খানি শুকাতে দিয়েছিলেন। বৃদ্ধের কথা শুনে তৎক্ষণাৎ তা তুলে এনে তাকে দিলেন। শ্রীমায়ের মমতায় বিগলিত হয়ে অশ্রুসিক্ত নয়নে সেই দান গ্রহণ করে হরিদাস বৈরাগী।